শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের। কিছু মনের দুঃখের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। গলার অবস্থা দেখছেন ভালো না, শরীর মন মেজাজ কিছুই ভালো না। প্রচুর প্রেসারের মধ্যে দিয়ে আছি। মানে কি করব বুঝে উঠতে পারছি না। মানে কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না, এত প্রেসারের মধ্যে দিয়ে আছি। চারিদিক দিয়ে তার মধ্যে আমার হাজবেন্ডের কাজও নেই। সংসার কিভাবে চলছে, কিভাবে চালাচ্ছি সে আমরাই জানি। তার মধ্যে প্রচুর চাপের মধ্যেখানে আছি, কারণ অভাবের সংসার, বুঝতেই পারছেন। তো অভাবের সংসারে কিছু মানুষরা সাহায্য করেই থাকে। তো সেরকমই কিছু মানুষ আমাদের সাহায্য করেছিল, নিয়েছি সাহায্য। মিথ্যে কথা বললে তো লাভ নেই, সাহায্য নিয়েছি। কিন্তু এখন কথা হলো যে এই মুহূর্তে তাদের সাহায্যগুলো শোধ করার ক্ষমতা আমাদের নেই, পেরে উঠছি না। অনেক চেষ্টা করেওছি, কিন্তু হচ্ছে না। মিথ্যে কথা আমি বলতে কোনোদিন ভালোবাসি না, আর বলিও না। ঠিক মতন সংসারই চালানো যাচ্ছে না। যত ভিডিও আপনারা দেখেন, অত আগের শ্যুট করা অনেক ভিডিওই আমি পোস্ট করে থাকি। কি বলবো বন্ধুরা, প্রচুর প্রেসারের মধ্যেখান দিয়ে যাচ্ছি। তো কথা এটাই হলো যে না থাকলে কোত্থেকে দেবো বলুন? না থাকলে তো দিতে পারবো না। থাকি ভাড়া বাড়িতে, মাস গেলে ভাড়া দিতে হয়। তবে কিছু করে উঠতে পারছি না, চিন্তায় ভাবনায়। তারপরে আমার শরীরে অনেক প্রবলেম, তার ওষুধপত্রও খেতে পারি না, চিকিৎসাও ঠিক মতন করাতে পারি না, কিছুই পারি না। যা বা ও কাজ দুটো করতো, ও এখন কাজও নেই। যেরমভাবে যা পায় করছে, সেরমভাবে টুকটাক চলছে। একটা সমর্থ মেয়ে নিয়ে তার একটা ভবিষ্যৎ তো কোনো ঠিক ঠিকানাই নেই। আমাদের ক্ষমতাই নেই তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার। তার মধ্যে পারছি না। প্রেশার এত নিতে, তাগাদার প্রেশার, প্রচুর তাগাদার প্রেশার। অনেক কিছু শোনা হয়ে গেছে, দিতে পারি না বলে, চিটিংবাজ, অনেক কিছু, অনেক রকম কথাবার্তা, অনেক কিছু শুনেছি। এই খাইয়েছি, পড়িয়েছি, এই দিয়েছি, সব আমাদের লাখ লাখ টাকা দিয়েছে, আমাদের পেছনে খরচ করেছে লাখ লাখ টাকা পয়সা। তো লাখ লাখ না হোক, তারা আমাদের সাহায্য করেছে। জানি না, আমি তো অত হিসাবে বসিনি। আমি হিসাবে বড্ড কাঁচা, পড়াশোনা তো জানি না, হিসাবে খুব কাঁচা। তো তাই জানি না, হয়তো তাদের হিসাবে হয়তো লাখ লাখ হতে পারে। তো সত্যি কথা বলতে আমি এখন শোধ করে উঠতে পারছি না। চেষ্টা করছি কিন্তু পারছি না। তার মধ্যে ঘরে এরকম অবস্থা, ওষুধপত্র নেই, সংসারের এই অবস্থা। কি বলবো বন্ধুরা, আপনারা সকলে একটু আশীর্বাদ করুন, যাতে আমি এই ধার দেনা থেকে মুক্তি পেতে পারি।